আসলে এরকম ধরনের গাছে ফলন আসলে কার না ভালো লাগে। বারবারই কিন্তু দেখার ইচ্ছা হয়, বারবার দেখতে মন চায়, যেতেও ইচ্ছা করে না। অসাধারণ ফলন, অসাধারণ আম, অসাধারণ রং। যেমন মিষ্টি দেখতে তেমন মিষ্টি খেতে। পুরো গাছটি কিন্তু জুড়ে আছে মিষ্টির সমাহারে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ দর্শক, সৃষ্টির কত রূপ আসলে না দেখলে কিন্তু বোঝা যায় না। আল্লাহর কাছে অশেষ অশেষ রহমত, আল্লাহর রহমত আমাদের কাছে এইরকম একটা নিয়ামত প্রেরণ করেছেন। এটা কিন্তু চীন কিংবা জাপান কিংবা ইরান, থাইল্যান্ড নয়, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ এবং আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা। দর্শক, আপনারা এখন আমার হাতে যে আমগুলো দেখছেন, এগুলো বিদেশি আম। খুবই সুস্বাদু, খুবই মিষ্টি আম এবং প্রচুর পরিমাণে ফলন। আপনারা দেখছেন এই গাছটির বয়স 2 বছর হতে চলেছে, মাত্র 2 বছর। একটু ওদিক দিয়ে দেখাই। আমরা যদি এখন এই গাছটিতে দেখি, আরো অনেক আম ছিল, অনেক আম ছিল। আসলে এটা সম্ভব না এই গাছটা টিকে থাকা, যার কারণে কিন্তু আপনারা দেখছেন আমের যে সাইজ, যার কারণেই অতিরিক্ত সংখ্যক আমগুলোকে ঝরিয়ে ফেলা হয়েছে। 1 2 3 4 5 6 7, এক একটা আমের ওজন, এক একটা ওজন মার্শাল্লাহ। এই আমটার ওজন কম করে হলেও 1 থেকে 1.5 কেজি হবে। এখন দর্শক, কথা হচ্ছে, যদি একটি আম 1 থেকে 1.5 কেজি ওজন হয়, আর আপনার বাসায় কিংবা ছাদে যদি দুটি একটি এরকম আম থাকে, গাছ থাকে, তাহলে কেমনটা লাগে আমি আপনাদের দেখাই। আসলে আমের যে বৈশিষ্ট্য, আমের যে কোয়ালিটি, আমের যে একটা ধরাট, এটা কিভাবে সম্ভব। এই দুইটা আম, এই দুইটা আমের কম করে ওজন হলো, দুইটার ওজন হবে সর্বনিম্ন হলো 1.5 থেকে 2 কেজি করে, এক একটা আমের ওজন হবে। আর আপনারা দেখছেন এটার যে কি অবস্থা, অলরেডি মাটিতে শুয়ে আছে, মাটিতে শুয়ে আছে। আসলে প্রশংসা আল্লাহ যত করব ততই কিন্তু আমরা কম করব। আর আমি একটু ঘুরাই দেখাই, এটা কি পরিমাণ আম ধরেছে, যেটা সত্যি আপনি হয়তো বা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। এই যে আমের যে কোয়ালিটি, এইদিকে যে আমগুলো আছে, আমি এই গাছটাতে যদি আমি গণনা করি, তাহলে পরে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 সব মিলিয়ে এই গাছটাতে কম করে হলো 20 থেকে 25টি আম আছে। আসলে আম আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাতে বলতে পারেন একটা অর্থকারী ফসল। আমাদের মূল জীবিকা নির্বাহিকাই কিন্তু আমরা আমের উপরে করে থাকি এবং অনেক অংশে কিন্তু আমরা নির্ভরশীল। এখানের যে চারাগুলো আমরা এখান থেকে তৈরি করি, মাদার প্ল্যান্ট করি এবং আপনাদের দেওয়ার চেষ্টা করি, আপনারা জেনে আনন্দিত হবেন। আপনারা বাংলাদেশের যে যেখান থেকেই করেন না কেন, আমাদের যে চারার যে মান, যে আমের যে টেস্ট, এটা কিন্তু খুব কম পরিবর্তন ঘটে। কেননা মা যদি ভালো হয়, তার সন্তান কিন্তু অবশ্যই ভালো হতে বাধ্য। আসলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য মূলত দেখার উদ্দেশ্যই হচ্ছে, আমরা অনেকে ভাবি বিদেশি আম চাষাবাদ করলে হয়তোবা আমাদের কাঙ্ক্ষিত ফলন পাবো না, আমরা সেভাবে হয়তো এগোতে পারবো না। কিন্তু দর্শক, সব ধারণা ভুল এবং সব কিছু ভুল প্রমাণিত করেই কিন্তু এই যে কিং অফ চাকাপাত আমটি সত্যি কিন্তু একটা অসাধারণ, এবং মিয়াজাকি, দুইটা জাতি কিন্তু এখানে আছে, আপনাদের দেখাচ্ছি আমি। আপনারা দেখছেন কিং অফ কিং অফ চাকাপাত এবং মিয়াজাকি, সত্যি কিন্তু অসাধারণ আম। যেদিক দিয়ে দেখি, যেভাবেই দেখি, সত্যি অতুলনীয়। প্রথম দর্শনে হয়তো অনেকে ভুল করতে পারেন কি আসলে এগুলো আম না অন্য কোনো ফল, অন্য কিছু। আমি তাদের উদ্দেশ্যে বলবো, দর্শক, আসলেই এটা একটা অসাধারণ একটা আম, খুবই ভালো আম, খেতেও ভালো। আর একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে এটি কিন্তু দেরিতে পাকে, এটি লেটে পাকে। তো এই ছিল আজকের কিন্তু আমাদের এই আম নিয়ে কিন্তু আলোচনা। যারা চারা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন। শুধু কিং অফ চাকাপাত, মিয়াজাকি, ব্রুনাই কিং কিংবা সূর্য ডিম,
বিদেশি আম নয়, সকল ধরনের চারা আপনারা আমার কাছ থেকে পাবেন। এবং এর পাশাপাশি আমাদের বাংলাদেশে 2টি লেটেস্ট জাত আছে, যেটা খুবই অতুলনীয়, এবং আমি আশাবাদী ভবিষ্যতে এই 2টি জাত রাজত্ব করবে। সেটি হচ্ছে কল্যাণভোগ এবং মায়াভোগ। তো দর্শক, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনাদের যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আর এ ধরনের নতুন নতুন যদি ভিডিও দেখতে চান, কিংবা আপনারা আমের চারা কিংবা জাত, আম বলে কথা নয়, বাংলাদেশে যে নতুন নতুন যে জাতগুলো আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি, আমাদের নার্সারিতে রোপণ করি এবং আপনাদের দেওয়ার চেষ্টা করি। আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন। তাহলে আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।